শীতের মৌসুমকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে পিরোজপুরের জেলেপল্লীতে। নদী থেকে মাছ তুলে এনে নদীর পাড়েই বাছাই আর কাটাকাটি। আছে লইট্টা, ছুরি, পোয়া, ডেলা, চিতল সহ 40 প্রজাতির মাছ। পরিষ্কার ও কাটাকাটি শেষে সারিবদ্ধভাবে বাঁশের মাচায় সূর্যের আলোতে শুকাতে দেওয়া হয়। এখন বড় মৌসুম, ব্যবসায়ীদের যেন দম ফেলানোর সময় নেই। পিরোজপুরের পাড়ের হাটের শুটকির ব্যবসায়ীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করছেন শুটকি প্রক্রিয়ার কাজ। পুরো শীতকাল জুড়েই চলে তাদের ব্যস্ততা। হয়েছে যে আপনার এই মৌসুম রয়েছে শীতের মৌসুম, ঠিক আছে। শীত শুরু হওয়ার ওই সময় শুরু হয়, তারপর 6 মাস ব্যবসাটা চলে। কারণ 6 মাস পর ব্যবসা হয় না, তারপর তো আষাঢ় মাস শুরু হয়ে যায়, বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে মাছ শুকানো যায় না। এই মাছ হয়েছে যে আপনার মাছ আছে আপনার কয়েক পদের, প্রায় 40-45 পদের উঠে যাবে মাছ। যেরকম আমি কয়েকটা নাম বলে দিই যেটা আর কি রেগুলারলি চলে এখানে আর কি, সাধারণভাবে যারা খায়। আসাদগঞ্জ শুটকি বলি তো সব মাছই খায়। এটা হলে ধরেন আপনার চৈকিয়া আছে, ফাইসা আছে, ধাম্ম আছে, তারপর পোয়া আছে, ট্যাংরা মাছ আছে, তারপর বাঁশপাতা আছে, ঠিক আছে, ছুরি মাছ আছে, তারপর কাবিলা আছে, লাক্কা আছে, বিভিন্ন প্রজাতির মাছ আছে আর কি। আর নাম বলা অনেক তাপ ব্যাপার আর কি, অনেক মাছের নাম যে সময় যেটা আসে এই। তারপর আপনার এই মাছ চাইলে যে বিশুদ্ধ মাছ, মাছে কোনো কেমিক্যাল মুক্ত হয় না, কেমিক্যাল ছাড়া মাছ যে কোনো মানুষ নিয়ে খাইতে পারবে। যেমন আমি এই মাছটা আমার কামড় দিয়েও দেখাইতে মুখ, কামড় দিয়েও দেখাইতে মুখ, এই মাছটা কোনো কেমিক্যাল নেই, ঠিক আছে। এই মাছটা বিক্রি করি হলে যে চট্টগ্রাম, আসাদগঞ্জ। বাজার দর আলহামদুলিল্লাহ এক এক সময় এক এক রকমের দর যায়, কোনোদিন ভালো হয়, কোনোদিন খারাপ হয় বাজার দরে এরকমের। মোটামুটি পর্যায়ে শুক্রিয়া আলহামদুলিল্লাহ, খারাপ হয় না। 9 বছর তো আমি ব্যবসা করি। এই মাছটা আমরা সংগ্রহ করি সমুদ্র থেকে আসে, মৎস্য আড়ত থেকে আমরা এরা ক্রয় করি এবং ওখান থেকে ডাক থেকে কিনে আনি এখানে প্রসেসিং করে আমরা এবারে লোকজন দিয়ে শুকনো করি। এবং এই মাছটায় কেমিক্যাল মুক্ত, কোনো কেমিক্যাল আমরা ছোঁয়াই না, কেমিক্যাল দিও না, ব্যবহারও করি না। আর অর্থাৎ এই মাছটা আমরা এখানে শুকনোর পরে চট্টগ্রাম পাঠাই, এখানে কোনো মাছ আমরা বিক্রি করি না। এবার মনে করেন আত্মীয় স্বজন রাইলে 1 কেজি 2 কেজি লাগলে এভাবে দেওয়া হয়, কিন্তু এছাড়া কোনো মাছ বিক্রি হয় না। ব্যবসায়ীদের দাবি, এখানে শুটকিতে ব্যবহার করা হয় না কোনো কেমিক্যাল। প্রাকৃতিক উপায়ে চলে শুটকির তৈরির কাজ। জেলার ঐতিহ্যবাহী শুটকি ব্যবসার প্রসার বাড়াতে নানামুখী উদ্যোগের কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। ওকে, ধন্যবাদ। মৎস্য অধিদপ্তর পিরোজপুরের তরফ থেকে ধন্যবাদ জানাই। মূলত আমাদের পিরোজপুরের পাড়ারহাটের বাদুরা নামক স্থানে আমাদের শুটকির 6টি বেড রয়েছে। এই বেডে বেসরকারি পর্যায়ে এখানে শুটকি নিয়ে কাজ হয়। তো এখানে সমুদ্র থেকে আমাদের যে সমস্ত ল্যান্ডিং সেন্টার আছে, সেই ল্যান্ডিং সেন্টার থেকে প্রায় 40 থেকে 50 আইটেমের সামুদ্রিক মাছ নিয়ে এখানে শুটকির কাজ হচ্ছে। তো এখানে বছরের 4 মাস মূলত শীতের সিজনে এই শুটকির কাজ হয় এবং এখানে প্রায় বছরে 1 কোটি টাকার শুটকির কেনা বেচা হয়। তো এখানে অত্যন্ত প্রাকৃতিক উপায় এবং সনাতন পদ্ধতিতে শুটকি চাষ হচ্ছে। সরকারের তদারকি রয়েছে এখানে। সরকার বা আমাদের পিরোজপুরের মৎস্য অধিদপ্তর এখানে শুটকি নিয়ে একটি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করতেছে এবং একটি প্রপোজাল রয়েছে, যেটি বাস্তবায়িত হলে একটি আধুনিক উন্নত মানের শুটকি আমরা উপহার দিতে পারবো এবং এখানে স্থানীয় চাহিদা মেটানোর পরও আমরা এটা বিদেশে রপ্তানি করতে পারবো। প্রায় 15 বছর ধরে পাড়েরহাটে শুটকি পল্লীর ব্যবসায়ীরা এখানে শুটকির ব্যবসা করে যাচ্ছেন। প্রতি বছর প্রায় কোটি টাকা শুটকি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্তে এখানকার শুটকি যায়। পাড়েরহাটের শুটকি পল্লী থেকে রুবেল মিয়া, বাংলা ভিশন ডিজিটাল, পিরোজপুর।